আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ার। আমি আপনাদের সামনে আজকে আরো একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। কনস্ট্রাকশন এস্টিমেটের অটোমেটিক ফাইলের দ্বিতীয় টিউটোরিয়াল ভিডিও। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ফাইলের ফাইল ওয়ার্কের এস্টিমেট, আর আজকে আমরা দেখাবো ফাইল ক্যাপ, সেটার এস্টিমেট কিভাবে করতে হবে আর কি কি ডাটা এন্ট্রি দিতে হবে। এখানে শুরুতেই দেখিয়ে নিই যে আমরা একটা নোট দিয়ে রাখছি যে নীল ঘরগুলো হচ্ছে ডাটা এন্ট্রি, আর এই কালারের ঘরগুলো যেটা সেটা রেজাল্ট। তো এখানে আমি দেখাই যে কোয়ান্টিটি অফ সেম শেপ পিস। ধরেন আপনাদের অনেক সময় থাকে একই সাইজের পাইল ক্যাপ অনেকগুলো থাকে। তো সাপোজ ধরলাম একই শেপের পাইল ক্যাপ আছে 3টা। আর তারপরে আহ, এখানে বার সাইজ যেটা প্রথমে এখানে দেওয়া আছে যে সেম শেপ, রেক্টেঙ্গুলার অথবা স্কোয়ার যেটাই হোক। আর তারপরে প্রথম ঘরে দেওয়া আছে যে মেইন, বটম, মেইন বার, অর্থাৎ নিচের জালের যে মেইন বারটা সেটার হিসাব আমরা করতেছি। প্রথমে দিলাম 3টা, এর বার সাইজ দিলাম হচ্ছে সাপোজ 20 মিলি। এরপরে আমার পাইল ক্যাপের লেন্থ আছে ধরি 8 ফিট, আর ব্রেথ ধরি 3 ফিট, হাইট ধরলাম হচ্ছে 3 ফিট। এরপরে হলো বার স্পেসিং ইঞ্চিতে হলো 5 ইঞ্চি। এরপরে দেখেন এখানে আমার অটোমেটিক্যালি 20 মিলির যে ঘরটা আছে সেটা, সেখানে আমার 173 কেজি রডের পরিমাণ চলে আসছে। আবার এটাতে যদি আমরা সব ডাটা সেম রাখার পরে আমরা এখানে 20 মিলির জায়গায় যদি বটম জালের বাইন্ডারটা আমি যদি 16 মিলি দিয়ে দেই, 16 মিলি দেওয়ার পরে এন্ট্রি দিলাম। এন্ট্রি দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক্যালি আমার এই 16 মিলির ঘরে এই রেজাল্টটা চলে আসছে এবং সেটা টোটালের ঘরেও আমার যুক্ত হয়ে গেছে অলরেডি। সেই সাথে আমার যে কাস্টিং এর পরিমাণ সেটাও কিন্তু আমার এখান থেকে বের হয়ে আসছে। দেখেন পাইল ক্যাপ প্রথমে আমরা দিয়েছিলাম হচ্ছে 3টা সেম শেপের 3টা। আমার পাইল ক্যাপের লেন্থ দেয়া আছে 8 ফিট, ব্রেথ দেয়া আছে 3 ফিট, হাইট দেয়া আছে 3 ফিট। তাহলে টোটাল ভলিউমের পরিমাণটা চলে আসছে এখান থেকে। এবং শুধুমাত্র এখানে ডাটা এন্ট্রিটা আপনাদের দিতে হবে। কাস্টিং রেশিও যে আমরা ইউজ করব, ধরলাম 1, 1.5 আর হচ্ছে 3। 1, 1.5, 3 যদি ইউজ করি তাহলে আমার এখানে 47 ব্যাগ সিমেন্ট, হ্যান্ড লাগবে হচ্ছে 88, আর হচ্ছে স্টোন লাগবে 177। সেটাও আমার অলরেডি এখানে যোগ হয়ে গেছে এবং এটা আপনারা সামারিতেও অটোমেটিকই আমার এখানে যোগ হয়ে যাবে। এরপরে আমরা দেখি সেই সাথে আরো একটা মজার বিষয় হলো, দেখেন এখানে আমাদের পাইল ক্যাপের সময় কাস্টিং করতে সিসি কাস্টিং প্লাস হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং। দেখেন এখানে আমরা প্রথম অবস্থায় যে ডাটাটা এন্ট্রি দিয়েছিলাম, এন্ট্রি দেওয়ার সাথে সাথেই এখানে এটা আমার কাস্টিং এর ঘরেও চলে আসবে এবং তার সাথে আমার ব্রিক ফ্ল্যাট সোলিং এবং সিসি কাস্টিং এর ঘরেও দেখেন এখানে অটোমেটিক এন্ট্রি হয়ে গেছে যে এখানে আমার সেম শেপের পাইল ক্যাপ 3টা। তারপরে আপনার এখানে 8 ফিট দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 3 ফিট, উচ্চতা হলো 3 ফিট। এবং আহ, এখানে শুধু আমি সিসি কাস্টিং এর পরিমাণটা যদি দেই 1:2:4 আমরা যদি কাস্টিং করি তাহলে সেটা আমাদের এখানে 3 ব্যাগ সিমেন্ট, 8 ব্যাগ বালি আর হচ্ছে 15 ব্যাগ ব্রিক চিপস। আর এখানে কোয়ান্টিটি অফ ব্রিক্স আমার ওই ফ্ল্যাট সোলিং করতে লাগবে 216 পিস ইট লাগবে। তো দেখেন এখানে আমাদের অলরেডি সামারিতেও সেটা অ্যাড হয়ে আছে। এর সাথে আরো একটা বিষয় আছে, আর একটা বিষয় আছে সেটা হলো 3টা পাইলের যে পাইল ক্যাপ পেন্টাগোনাল, অর্থাৎ 5টা সাইড থাকে যেটা, সেইখানে আমার যদি আমরা এন্ট্রি দেই এখানে দেখেন সেম শেপের যদি দেই 2টা, আর মেইন বটম মেইন বার অর্থাৎ নিচের জালির
মেইন বার যদি আমি 20 মিলি দিলাম, এর সাথে আমার পাইল ক্যাপের লেন্থ দিলাম 8 ফিট, ব্রেথও দিলাম 8 ফিট, আর পাইল ক্যাপ হাইট দিলাম হচ্ছে 3 ফিট। বটম জালের রড হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু। দেখেন এখানে অটোমেটিক্যালি আমার 20 মিলির যে ঘরটা আছে এখানে আমাদের রেজাল্ট চলে আসছে 315 কেজি, এবং এখানেও আমার রেজাল্টটা শো করতেছে। এখন এভাবেই আবার আমি যখন এখানে ডাটা এন্ট্রি দিব, সেই সাথে আমার দেখেন কাস্টিং এর পরিমাণটাও আমাদের বের হয়ে আসবে। দেখেন এখানে দুইটা পাইল ক্যাপ ছিল, 3 পাইলের ক্যাপ, তারপরে তার লেন্থ ছিল 8 ফিট, ব্রেথ ছিল 8 ফিট এবং হাইট ছিল 3 ফিট। তাহলে আমার এখানে 1, 1.5, 3 কাস্টিং এ যদি আমরা কাস্টিং করি, রেশিওতে কাস্টিং করি, তাহলে আমার সিমেন্ট বালির এবং পাথরের পরিমাণ অলরেডি এখানে বের হয়ে আসছে। তো এবং সেই সাথে দেখেন আমার পাইল ক্যাপের যে ম্যাটেরিয়ালস এর সামারিটা এখানে অলরেডি শো করছে। তো বন্ধুরা, জাস্ট অল্প কিছু ডাটা এন্ট্রি দেওয়ার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।